নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং স্টুডেন্টরা, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো ভগবানের কৃপায়। আজ আমরা আমাদের 11-এর সেকেন্ড সেমিস্টারের যে নাটক রয়েছে সেই নাটক নিয়ে আলোচনা করব। নাটকের রিডিংটা আজকে আমরা দেখব। এর পরের দিন আমরা নাটকের এই দানবীর কর্ণ থেকে কি কি এমসিকিউ এসিকিউ কোশ্চেন পড়তে পারে সেগুলো আমরা দেখে নেব। এই দানবীর কর্ণ যেটা আমাদের নাট্য অংশে রয়েছে, সেই দানবীর কর্ণ কথা না বাড়িয়ে আমরা ক্লাসই শুরু করছি। সেই দানবীর কর্ণ কোথা থেকে নেওয়া হয়েছে, লিখেছেন কে, যেগুলো থেকে শর্ট কোশ্চেন আসে সাময়িকভাবে আমি সেটা বলে দিচ্ছি, বিষয়বস্তুটা বলে দিচ্ছি, তারপরে আমরা এটা শুরু করছি। দানবীর কর্ণ এটা লিখেছেন কে না মহাকবি ভাস। মহাকবি ভাস তিনি লিখেছেন দানবীর কর্ণ। ভাসকে, ভাস হচ্ছে একজন নাট্যকার। তিনি কালিদাসের পূর্ববর্তী সময়ের একজন লেখক বা কবি বা নাট্যকার। কালিদাসের পূর্ববর্তী সময় মানে কালিদাস যখন জন্মগ্রহণ করেছেন, কালিদাসের যে সময়কাল চলছে তার আগে ভাস তিনি তার কৃতিত্ব দেখিয়েছেন। তো এই ভাসের আবির্ভাব সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে সঠিক তথ্য নেই। এখনো পর্যন্ত ভাস কবে জন্মগ্রহণ করেছিল, তার সময়কাল কি, এটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু দ্বিমত রয়েছে, যেটা আমাদের উচ্চ মাধ্যমিকে এতদিন চলছিল ভাস সমস্যা নামে। এই ভাস নিয়ে অনেক সমস্যা রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে সমস্যা। তবুও এটা বলতে পারি মহাকবি ভাস 13খানি নাটক রচনা করেছেন এবং সেই 13খানি নাটক টি গণপতি শাস্ত্রী নামক একজন গবেষক তিনি তালপাতার পুঁথিতে তিনি 13খানি নাটক সংগৃহীত করেছিলেন, মানে পেয়েছিলেন, এর্নাকুলম স্থানে পেয়েছিলেন, টি গণপতি শাস্ত্র পেয়েছিলেন। সেই 13খানা নাটক হচ্ছে এই ভাসের লেখা। এই 13খানা নাটক যে ভাস লিখেছেন, সেই 13খানা নাটকের মধ্যে কর্ণভারম হচ্ছে একটা নাটক, যেটা মহাভারতের কাহিনী থেকে নেওয়া হয়েছে। তাই একে মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত বলে বলা হয়। এই কর্ণভারম নাটকটা হচ্ছে একাঙ্ক বিশিষ্ট, মানে এক অঙ্কযুক্ত ব্যয়ক শ্রেণীর নাটক। এক অঙ্কযুক্ত ব্যয়ক শ্রেণীর নাটক। আমি যা যা বলছি এখানে প্রত্যেকটা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে। মহাভারত থেকে নেওয়া যে মূল গ্রন্থ তার নাম হচ্ছে কর্ণভারম। কর্ণভারমটা হচ্ছে একাঙ্ক বিশিষ্ট নাটক এবং ব্যয়ক শ্রেণীর নাটক। প্রত্যেকটা থেকে কোশ্চেন আসে। লিখেছেন কে তাহলে? লিখেছেন মহাকবি ভাস। এই কর্ণভারম নাটকের কিছু অংশ, যেটা দানবীর কর্ণ নামে আমাদের পাঠ্যাংশে গৃহীত হয়েছে। দানবীর কর্ণ এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে কর্ণ তিনি কতটা দানশীল ছিলেন, সেটাই দেখানো আমাদের এই অংশের বিষয়বস্তুর কাজ হচ্ছে, তাই দেখানো। তাই আমরা এই দানবীর কর্ণ কি করেছিলেন, কেনই তিনি দানবীর নাম তার হয়েছিল, সেটা আমরা দেখব। আমরা মহাভারত অনেকেই জানি, মহাভারত সম্পর্কে দানবীর কর্ণ, কেন কর্ণকে বলা হয় দানবীর কর্ণ, তিনি কে, এগুলো আমরা সবই জানি। কুন্তির প্রথম সন্তান, কুমারী মায়ের সন্তান হচ্ছে কর্ণ, যাকে সূর্যের উপাসনাতে কুন্তি পেয়েছিলেন। তিনি হচ্ছে কর্ণ, এবং কর্ণকে যেহেতু কুমারী মা জন্ম দিয়েছিলেন, তার জন্য তাকে প্রত্যাখ্যান করেছিলেন কুন্তি, অর্থাৎ কর্ণের মা, পঞ্চপাণ্ডবের মা কুন্তি। তিনি তাকে কি করেছিলেন, বিসর্জন দিয়েছিলেন, তিনি তাকে গ্রহণ করেননি। সেই কর্ণ কেন দানবীর নামে পরিচিত হলো, এটাই আমাদের এখানের উপজীব্য বিষয়, আমাদের এই অংশের উপজীব্য বিষয়। তো কি বলেছে আমরা দেখব, কেন তিনি দানবীর নামে উপাধি পেলেন সেটা আমরা আমাদের এই নাটক থেকে দেখব। চলো আমাদের কি বলেছে আমরা একটু ধরে ধরে পড়ি।
নেপথ্যে মানে পেছনে। কোথার পেছনে? যেহেতু আমাদের এটা নাটক এবং মঞ্চে অনুষ্ঠিত হবে, তাই নেপথ্যে মানে মঞ্চের পেছনে বলছে, ভো কর্ণ ও হে কর্ণ, মহত্তরাং ভিক্ষাং যাচে, বড় রকমের ভিক্ষা চাইছি। কর্ণ কান খাড়া করে শুনে, আকর্ণ কানে ভালো করে শুনে, বা কান আমরা যা বলি খাড়া করে শুনে, অয়ে ওহে বীর্যবান শব্দ, গুরু গম্ভীর শব্দ, শ্রীমান এসো, এই শ্রীমান এসো, এই শ্রীমান, এই যে ব্যক্তি যিনি এসেছেন, যে শ্রীমান, তিনি ন কেবলং দ্বিজবর, কেবলমাত্র নয়, ন কেবলমাত্র নয় দ্বিজবর, কেবলমাত্র ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়, যস্মাৎ প্রভাব, যার প্রভাব, মহান আকর্ণ স্বরম অস্য, যার প্রভাব, যার স্বর, অশ্ব স্বর, এই স্বর মহান মানে খুব বড় বলে মনে হচ্ছে, আকর্ণ ধীর নিনদং, আকর্ণ মানে কানে শোনার পর, ধীর নিনদং যেইটা কানে লাগছে কার মতো, নিনাদ বাদ্যযন্ত্রের মতো মনে হচ্ছে, চিত্তার পিতাঙ্গা ইব, চিত্রে অঙ্কিত যে ছবি তার মতো, উৎকর্ণ স্তিমিত অঞ্চিত অক্ষ বলিত গ্রীবার্পিত গ্রা নন তৃষ্ঠন্ত স্য বসাঙ্গ যষ্টি সহসা যন্ত মমইতে হয়া। বলা হয়েছে মমইতে, মম তে, মম আমার, তে তারা, কারা না হয়া ঘোড়াগুলি, আমার যে ঘোড়াগুলি রয়েছে তারা এই গুরুগম্ভীর শব্দ শুনে, উৎকর্ণ তাদের কানে শুনে, সে কীরকম হচ্ছে, তারা কানে শুনতে পেয়ে সে শব্দটাকে, স্তিমিত অঞ্চিত তারা যেন থেমে গিয়েছে, এবং অঞ্চিত চঞ্চল দেখাচ্ছে অক্ষ, তাদের চোখগুলো চংবং করছে, বলিত গ্রীবার পিতা অগ্রানন মানে তাদের যে গলা, সেই গলাটা সামনে থেকে শুধু গলার কাছ থেকে ঘুরে গিয়েছে। ছবিতে যেমন ঘোড়ার ছবি দেওয়া থাকে ঠিক সেভাবে বলা হচ্ছে তাদের গলার কাছ থেকে শুধুমাত্র মুখটা ঘুরে গিয়েছে, এবং তাদের অঙ্গ যষ্টি, তাদের যে অঙ্গ মানে শরীরটা, কাদের না সেই ঘোড়াদের শরীরটা কার মতো হয়ে গেছে, যেন লাঠির মতো স্ট্রং হয়ে দাঁড়িয়ে গিয়েছে, সহসা যন্ত হঠাৎ, যন্ত যেতে যেতে, কে না মমইতে হয়া আমার ঘোড়াগুলি। অর্থাৎ এখানে কি বলা হলো, সেই যে শব্দ, সেই যে যিনি ভিক্ষা করতে আসছেন তার শব্দ শুনে এই কর্ণের যে হয়া মানে ঘোড়াগুলি, তারা সেই শব্দ শুনে তারা স্তিমিত হয়ে গেছে, দাঁড়িয়ে গিয়েছে, তাদের চোখ চঞ্চল হয়ে গেছে, এবং তারা শরীর সোজা রেখে গলাকে বাঁকিয়ে তারা চংবং করছে যে আওয়াজটা কোথা থেকে এলো, এবং তাদের শরীর যেন একটা লাঠির মতো দাঁড়িয়ে গিয়েছে, যেন শরীর আর চলতে পারছে না, সহসা জানত হঠাৎ যেতে যেতে। এই অবস্থা হয়ে গেছে কার না কর্ণের ঘোড়াদের। কেন হয়েছে না কেবলমাত্র সেই মহান আকর্ণ স্বরমস্য, সেই ব্রাহ্মণের স্বর শুনে, এতটাই গুরুগম্ভীর স্বর, সেটা শুনে এই কর্ণের হয়াদের, কর্ণের যে ঘোড়া তাদের এই অবস্থা হয়ে গিয়েছে। আহুয়তাং সবিপ্র, ডাকো সবিপ্র, সেই ব্রাহ্মণকে আহুয়তাং আহ্বান করো, নন না না, অহম মেবা হয়ামি, অহম এব আহ আমি, অহম আমি, এব আহ আমি, আমি নিজেই তাকে আহ্বান করছি। ভগবান নিত ইত, ভগবান ইত ইত, ওহে ভগবান, ওহে মহান পুরুষ, ইত ইত এই দিকে এই দিকে। এটা কে বলছে না কর্ণ বলছে, এতক্ষণ যা বলল সবটাই কর্ণ বলল।
ততঃ প্রবিশ্যতি ব্রাহ্মণ রূপেণ শক্র। তারপর সেই মঞ্চে প্রবেশ করল ব্রাহ্মণ রূপে শক্র, ইন্দ্র। ব্রাহ্মণ বেশ ধারণকারী ইন্দ্র প্রবেশ করলো কোথায়? না মঞ্চে প্রবেশ করল। শক্র বলছে ভো মেঘা, ওহে মেঘগণ, সূর্যে নৈব নিবর্ত গচ্ছন্তু ভবন্ত। সূর্যেন এব, সূর্যের সাথে, নিবর্ত ফিরে যাও, গচ্ছন্তু ভবন্ত, আপনারা সূর্যের সাথে ফিরে যান। কাকে বলছে? ভো মেঘা, মেঘগণকে। আমরা জানি ইন্দ্রকে না বজ্র বা আমাদের যাকে বলছে বৃষ্টির দেবতা, তাই তিনি কার রথে ঘুরে বেড়ান? তিনি মেঘের রথে ঘুরে বেড়ান। তাই সেই মেঘের সাথে তিনি যে এসেছেন, সেই মেঘদেরকে বলছেন যে তোমরা ফিরে যাও কার সাথে? না সূর্যের সাথে তোমরা ফিরে যাও। কর্ণ মুপগম্য, তারপর কর্ণের সামনে ভো কর্ণ, ওহে কর্ণ, মহত্তরাং ভিক্ষাং যাচে, বড় ধরনের ভিক্ষা চাইছি তোমার কাছে। উজ্জ্ব রয়েছে তোমার কাছে কথাটা, মহত্তরাং ভিক্ষাং যাচে, তোমার কাছে বড় ধরনের ভিক্ষা চাইছি। তখন কর্ণ বলছে দৃঢ়ং প্রীত অস্মি ভগবান, আমি প্রীত হয়েছি ওহে ভগবান, ওহে গুণী ব্যক্তি, আপনার কাছে আমি প্রীত হয়েছি। ইয়াত কৃতার্থ গণনাম অদ্য লোকে রাজেন্দ্র মণিমৌলি রঞ্জিত পাদপদ্ম। ইয়ত যেহেতু কৃতার্থ গণনাম অদ্য লোকে, আমি কৃতার্থ হয়েছি এই লোকের, মানে এই যে লোকসমাজ যেখানে আমি কৃতার্থ হয়েছি, রাজেন্দ্র মণিমৌলি রঞ্জিত পাদপদ্ম, রাজাদের মণির যে কিরণ, সেই মণির কিরণের দ্বারা রঞ্জিত পাদপদ্ম, আমার পা কি না রঞ্জিত। অর্থাৎ রাজারা, বিভিন্ন রাজারা যার পায়ে মাথা নত করে, সেই কর্ণ হচ্ছে তিনি। তিনি তাঁর যে উপমা, তাঁর যে গুণ, সেটা বর্ণনা করছে কার কাছে? না ইন্দ্রের কাছে। বলছে রাজেন্দ্র মণিমৌলি রঞ্জিত পাদপদ্ম, রাজাদের মণির যে আলো, তার দ্বারা যার পা পদ্ম, পারূপ পদ্ম রঞ্জিত, বিপ্রেন্দ পাদ রজসা তু পবিত্র মৌলি কর্ণ ভবন্তম অহম এব নমস্করামি। বিপ্র পাদ রজসা, ব্রাহ্মণদের পায়ের যে ধুলো, সেটা তু পবিত্র মৌলি, সেই ব্রাহ্মণদের পায়ের ধুলোয় যার মুকুট পবিত্র, কর্ণ, সেই কর্ণ আমি, অহম এব নমস্করামি, সেই আমি আপনাকে নমস্কার করিতেছি। অর্থাৎ তিনি কি বললেন? যে তাঁর গুণস্বরূপ তিনি বললেন, তার উপমা স্বরূপ তিনি বললেন যে আমি, যেই আমি, যার পায়ে সমস্ত দেবতারা মাথা নত করেন, সেই পা পদ্ম নিয়ে আমি, এবং যার মাথায় মৌলিতে মানে মুকুটে বিপ্র, মানে অর্থাৎ ব্রাহ্মণদের পাদ রজসা, ব্রাহ্মণদের পায়ের ধুলো যার মৌলিতে সর্বদা থাকে, সেই কর্ণ আমি আপনাকে প্রণাম করছি। এ কথা কে বলল? না কর্ণ বলল। এরপর শক্র কি বলবে এবার আমরা দেখব। এরপর শক্র বলছে আত্মগতম। শক্র, ইন্দ্র এবার আত্মগতম, মনে মনে ভাবছে কিং নু খলু ময়া বক্তব্যম, কি এখন ময়া আমার দ্বারা বলা উচিত? যেহেতু তিনি প্রণাম করছেন, কে? কর্ণ। কাকে? শক্রকে, ব্রাহ্মণবেশী শক্রকে, মানে ব্রাহ্মণবেশী ইন্দ্রকে যখন প্রণাম করছে, তখন তিনি মনে মনে বলছে এই সময় আমার কি বলা উচিত? বক্তব্যম, যদি দীর্ঘায়ু ভবেতি বক্সে দীর্ঘায়ু ভবিষ্যতি, যদি দীর্ঘায়ু হও এই কথা বক্সে বলে ফেলি, তাহলে দীর্ঘায়ু ভবিষ্যতি, তাহলে দীর্ঘায়ু হয়ে যাবে। যদি ন বক্সে, আর যদি না বলি, মূঢ় ইতি, মূঢ় মনে করে, মানে আমি যদি কিছু না বলি তাহলে আমাকে মূর্খ মনে করবে
মাং পরিভবতী, তখন মূর্খ মনে করে আমাকে উপহাস করবে পরিভবতী। যদি আমি এখন বলে থাকি দীর্ঘায়ু হও, তাহলে দীর্ঘায়ু হবে, আর যদি কিছু না বলে থাকি তাহলে আমাকে মূর্খ ভেবে আমাকে পরিভবতী মানে উপহাস করবে। তস্মাৎ উভয়ং পরিহৃত্য, তাই তস্মাৎ তাই উভয় মানে দুটোই পরিহৃত্য বর্জন করে কিঙ্ক নু খলু বক্সামি, কি এখন আমি বলবো? দীর্ঘায়ু বলা যাবে না এবং কিছু না বলাও যাবে না, তাহলে কিঙ্ক নু খলু বক্সামি, তাহলে এখন আমি কি বলবো? ভবতু দৃষ্টম, তারপরে কিছুক্ষণ ভেবে প্রকাশ্যে বলছে, ভোকর্ণ, ও হে কর্ণ, সূর্য ইব, চন্দ্র ইব, হিমবান ইব, সাগর ইব তিষ্ঠতু তেজসঃ। আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বলছি, একসঙ্গে আছে হিমবান ইব, সেটাকে আমি ভেঙে ভেঙে বলছি, ভালো করে শুনবে, আমি ভেঙে ভেঙে সবই বলছি। ভোকর্ণ, ও হে কর্ণ, সূর্য ইব, সূর্যের ন্যায়, চন্দ্র ইব, চন্দ্রের ন্যায়, হিমবান ইব, হিমালয়ের ন্যায়, সাগর ইব, সাগরের ন্যায়, তিষ্ঠতু তেজস, বেঁচে থাকুক, তিষ্ঠতু থাকুক, তেজস তোমার এই যশ, এটা বেঁচে থাকুক বা থাকুক, তোমার এই যশ থাকুক কার মতো? সূর্য, চন্দ্র, হিমালয় এবং সাগরের মতো, যারা চিরকাল অনন্ত যতদিন বেঁচে থাকবে তোমার এই যশ কী হবে না, থাকবে। এই বলে শক্র কি করলেন না, শক্র তাকে আশীর্বাদ প্রদান করলেন। কাকে না? কর্ণকে। কর্ণকে বললেন না যে দীর্ঘায়ু হও। তখন কর্ণ বলছেন, ভগবান কিঙ্ক ন বক্তব্যং দীর্ঘায়ু ভবেতি, ওহে ভগবান আপনি কেন বললেন না দীর্ঘায়ু হও? আপনি এ কথা বললেন না কেন? অথবা এতদেব শোভনম, অথবা হয়তো এটাই শোভন, তাই আপনি এটা বলেছেন। এতদেব শোভনম, হয়তো এটাই শোভন, তাই আপনি বলেছেন। কুতঃ যেহেতু ধর্ম হি যত্নই পুরুষেন সাধ্য, যেহেতু ধর্মকে পুরুষরা যত্নই সাধ্য, যত্ন করে সাধ্য সাধনা করে ধর্ম লাভ করে থাকে। ভুজঙ্গ জিহা চপলা নিপশ্রিয়, যাকে ভুজঙ্গ মানে সাপ, সাপের জিহা যেমন চপলা চঞ্চল, তার মতো নিপশ্রিয়, রাজাদের যে ঐশ্বর্য, সেই রাজাদের শ্রী ঐশ্বর্য, সেগুলো কি হয় না সাপের জীবের মতো চঞ্চল। তাই যা বলেছে এই ধর্ম যে থাকুক, যশ থাকুক, এটা হয়তো শোভন মানে উচিত বলেছে, যেটা আশীর্বাদ করেছে। তস্মাৎ প্রজা পালন মাত্র বুদ্ধ্যা হতেষু দেহেষু গুণা ধরন্তে, বলা হয়েছে তাই প্রজা পালনের জন্য যতই তুমি বুদ্ধি দিয়ে প্রজা পালন করো, তবুও তোমার সেই বুদ্ধি হতেষু মানে নষ্ট হবে, দেহ নষ্ট হবে, কিন্তু গুণা ধরন্তে এই ধরিত্রীতে পৃথিবীতে মানুষের গুণ থেকে যাবে। তাই হয়তো এই ব্রাহ্মণ যে আমাকে এই কথা বলার কারণ কি, যে ব্রাহ্মণ যে আমাকে দীর্ঘায়ু বলেনি, ব্রাহ্মণ আমাকে যে বলেছে যে তোমার যশ তিষ্ঠতু থাকুক, এটা সঠিক বলেছে। কারণ গুণ মানুষের থেকে যাবে, মানুষের শরীর তো চঞ্চল, মানুষের শরীর একদিন না একদিন চলে যাবে, তার জায়গায় যে গুণ থাকতে বলেছে এটা হয়তো তিনি ঠিকই বলেছেন। এই কথা বলছেন কে না কর্ণ বলছেন। ভগবান কিমিচ্ছসি, ভগবান ওহে দেব, ওহে ভগবান আপনি বলুন, কিঙ্ক মিচ্ছসি আপনি কি ইচ্ছসি, আপনি কি ইচ্ছা করেন, কিম অহং দদামি আমি আপনাকে কি দান করব, এটা আপনি আমাকে বলুন। তখন শক্র বলছে, অর্থাৎ ইন্দ্র তখন বলছে, মহত্তরাং ভিক্ষাং যাচ্ছে, আমি তোমাকে মহত্তর ধরনের ভিক্ষা চাইছি। কর্ণ তখন বলছে, মহত্তরাং ভিক্ষাং ভবতে প্রদাস্যে, মহত্তরা ভিক্ষাই ভবতে আপনাকে প্রদাস্যে প্রদান করব। শ্রুয়ন্তাঙ্ক মত দ্বিভবা, শুনুন আপনি আমার যে সমস্ত দেওয়ার জিনিসগুলো রয়েছে সেগুলো কি আপনি শুনুন। গুণবদ্ধ মৃত কল্প ক্ষীর ধারা বিবর্ষিত দ্বিজবর,
গুণবৎ অমৃত কল্প ক্ষীরধারা, গুণবান যুক্ত অমৃতের ন্যায় ক্ষীর মানে দুধ বর্ষণকারী, বাড়ি ধারা দুধ বর্ষণকারী, অভিবর্ষিত দ্বিজবর সর্বদা অমৃতের ন্যায় দুধ যে মানে দুধ যে দিয়ে থাকে সেইরূপ গুণবৎ, রুচিতং তে তৃপ্ত বৎসানুযাত্রম, ওহে দ্বিজবর, ওহে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি যদি রুচি করেন তাহলে তে তৃপ্ত বৎসানুযাত্রম, তাহলে সেই যে গাভী তাদের বৎসর সাথে আপনি যাত্রা করতে পারেন, অর্থাৎ সেই গাভীগুলোকে নিয়ে আপনি যাত্রা করতে পারেন। তরুণম অধিকম পার্থ নিয়ম পবিত্রং বিহিত কনক শৃঙ্গং গো সহস্রং দদামি। তরুণম অধিকম, তরুণেরা অর্থাৎ যুবকেরা যাকে প্রার্থনা করে, যুবকেরা যেই সমস্ত গরুকে প্রার্থনা করে, সেই পবিত্র বিহিত কনক শৃঙ্গ, যাদের শিংগুলো সোনার দ্বারা, কনক সোনার দ্বারা মোড়া, সেই গো সহস্রং 1000 গরু দদামি আপনাকে দান করছি। যখন শক্র চাইল যে তুমি আমাকে ভিক্ষা দাও, তখন কর্ণ বলছে আমার কাছে এইরূপ গোবৎস গো রয়েছে, এইরূপ গরু রয়েছে যারা সর্বদা অমৃতের ন্যায় ক্ষীরধারা বর্ষণ করে, যার দ্বারা তার যে বৎসানু মানে অর্থাৎ যে বাছুর রয়েছে তারা সেটা খাওয়ার পরেও অত্যধিক দুধ তারা প্রদান করে। এইরূপ গরু যাদেরকে কারা প্রার্থনা করে না, তরুণ যুবক বয়সী যারা, তারা প্রার্থনা করে সেই গরুদেরকে, সেইরূপ তাদের শিঙে কনক দিয়ে বাঁধানো সেইরূপ শিংযুক্ত 1000 গরু আমি আপনাকে দান করছি। সেটা কে বলছে? কর্ণ বলছে। তখন শক্র তার প্রত্যুত্তরে কি বলছে? প্রতিউত্তরে বলছে, শক্র বলছে গো সহস্রমিতি, 1000 গরু, এই মুহূর্তকং ক্ষীরং পিবামি, আমি এক মুহূর্তে তার যে দুধ সেগুলো পান করে ফেলব। নেচ্ছামি কর্ণ, নেচ্ছামি, না কর্ণ, আমি এটা ইচ্ছা করছি না নিতে, আমি এটা ইচ্ছা করছি না নিতে। তখন কর্ণ বলছে কিং নেচ্ছতি ভবান, আপনি কি এটা নিতে ইচ্ছা করছেন না? ইদম অপিষ্যতাম, ঠিক আছে, তাহলে আপনি আরও শুনুন। রবি তুরগ সমানঙ্ক সাধনঙ্ক রাজলক্ষ্যা সকল নৃপতি মান্য কম্বোজ জাতম সুগুণ মনিল বেগঙ্ক যুদ্ধ দৃষ্টা বদানং সদপি বহু সহস্রং বাজিনাং তে দদামি। বলা হয়েছে, ইন্দ্র বলছে, কর্ণ বলছে আপনি তাহলে শুনুন, আমি আমার আরও যে সমস্ত ধনসম্পদ রয়েছে সেগুলো শুনুন। রবি তুরগ সমানাম, সূর্যের ঘোড়ার সমান, সাধনঙ্ক রাজলক্ষ্মা, রাজাদের লক্ষ্মী হিসেবে বিরাজিত যিনি, সকল নৃপতি মান্য, যে সমস্ত ঘোড়াদেরকে সকল রাজা মান্যতা দিয়ে থাকেন, মান্য কম্বোজ জাতম, এবং কম্বোজ জাত যে ঘোড়া সেইরূপ সুগুণ মনিল বেগং, যাদের বেগ অত্যন্ত দ্রুত, যুদ্ধ দৃষ্টা বদানং, যারা যুদ্ধে জয়লাভ করেছে, সপদী বহু সহস্রং, সেইরূপ বহু সহস্রং অনেক হাজার, বাজিনাং ঘোড়া তে দদামি আপনাকে দান করছি, বাজিনাং ঘোড়া তে আপনাকে দান করছি। আমার এইরূপ ঘোড়া রয়েছে যারা রাজলক্ষ্মীর সমতুল্য, যাদেরকে সমস্ত নৃপতিগণ মান্যতা দিয়ে থাকেন, কম্বোজজাত ঘোড়াদের ন্যায় গুণযুক্ত, এবং যার বেগ অত্যন্ত দ্রুত, এবং সূর্যের যে ঘোড়া রয়েছে তাদের সমান, যা যুদ্ধে কি দেখিয়েছে না, তাদের যশ প্রতিপত্তি দেখিয়েছে, সেইরূপ বহু সহস্র ঘোড়া আপনাকে দান করিতেছি। এই শুনে শক্র তখন উত্তরে কি বল, শক্র বলছে অশ্বইতি ঘোড়া মুহূর্তকম আরোহামি, এক মুহূর্তে আমি ওই ঘোড়ায় চড়ে ফেলব। নেচ্ছামি কর্ণ, নেচ্ছামি, না কর্ণ না, আমি এটাই নিতে ইচ্ছা করছি না। তখন কর্ণ বলছে কিঙ্ক নেচ্ছতি ভবান, আপনি কি এটাও নিতে
ইচ্ছে করছেন না? অন্নদপি শ্রূয়তাম। ঠিক আছে, তাহলে অন্নটা শুনুন। মদভরিত কপলং ষটপদৈ সেব্যমানং গিরিবর নিচয়াভঙ্ক মেঘ গম্ভীর ঘোষম শীতনখ দশনানাঙ্ক বারানাম অনেকঙ্ক রিপুসমর বিমর্দনঙ্ক বৃন্দমেতদ্দদামি। কি বলছে? মদভরিত কপলং, যাদের গাল দেশে, গাল থেকে মদ ভরিত মানে মদিরা বের হয়, যাকে খাওয়ার জন্য ষটপদই মাছিরা, মৌমাছিরা ভনভন করতে থাকে বা ভ্রমরেরা ভনভন করতে থাকে তাদের গালের পাশে পাশে, সেব্যমানং গিরিবর, হিমালয়ের ন্যায় সেবা পায় যারা, নিচয়াভঙ্ক মেঘ গম্ভীর ঘোষম, যাদের ঘোষ মানে যাদের আওয়াজ হচ্ছে গুরু গম্ভীর, মেঘের মতো গম্ভীর, শীতনখ দশানাম, যাদের নখ এবং দাঁত শুভ্র সাদা, বারানাম অনেকঙ্ক রিপুসম বিমর্দনং, যারা অনেক রিপু শত্রুদের দমন করেছেন সেইরূপ, বৃন্দম এতৎ দদামি, সেইরূপ হস্তি মানে হাতিদের আমি কি করছি? আপনাকে দান করছি। যারা কি করেছে বলেছে? যারা রিপু দমন করেছে মানে শত্রু দমন করেছে, যাদের গুরু গম্ভীর আওয়াজ রয়েছে, যারা গিরিবর মানে বড় বড়, হাতিগুলোকে দেখতে কার মতো? না হিমালয়ের মতো বড় বড়, সেইরূপ সাদা নখ এবং দাঁতযুক্ত হস্তি আপনাকে দান করছি আমি। তখন শক্র বলছে মানে ইন্দ্র বলছে, গজইতি হাতি মুহূর্তকম আরোহামি, আমি এক মুহূর্তেই সেটাকে তাতে চেপে পড়ব। নেচ্ছামি কর্ম নেচ্ছামি, না কর্ণ আমি এটাও নিতে ইচ্ছা করছি না। কর্ণ তখন বলছে, কিঙ্ক নেচ্ছতি ভবান, আপনি কি এটাও নিতে ইচ্ছা করছেন না? অন্নদপি শ্রূয়তাম। আচ্ছা ঠিক আছে, অন্নটা শুনুন। অপর্যাপ্তং কনকং দদামি, আমি আপনাকে অপর্যাপ্ত মানে যেটা আপনার জন্য পর্যাপ্ত তার থাকতেও বেশি কনকং দদামি, সোনা দান করছি। তখন শক্র বলছে, গৃহীতা গচ্ছামি। শক্র সেই সোনাকে গ্রহণ করে চলে যাচ্ছিলেন। কিঞ্চিত গত্তা, কিছুটা যাওয়ার পর, নেচ্ছামি কর্ণ নেচ্ছামি, আমি এটাও নেব না কর্ণ, এটাও নেব না, না কর্ণ না, আমি এটাও গ্রহণ করতে পারছি না। তখন কর্ণ বলছে, তেনহে জিত্তা পৃথিবীং দদামি, তাহলে আমি যে পৃথিবী জয় করেছি সেই পৃথিবী আপনাকে দান করছি। শক্র বলছে, পৃথিব্যা কিং করিষ্যামি, আমি পৃথিবী নিয়ে কি করব? তখন কর্ণ বলছে, তেন অগ্নিষ্টম ফলং দদামি, তাহলে আপনাকে আমি আমার যে অগ্নিষ্টম যজ্ঞ করে যে ফল পেয়েছি সেই ফল আপনাকে দান করছি। শক্র বলছে, অগ্নিষ্টম ফলেন কিং কার্যম, অগ্নিষ্টম ফল আমার জন্য কি কাজের? তখন কর্ণ বলছে রেগে গিয়ে, তেনহি মৎসির দদামি, তাহলে আমার মাথাটাই আমি আপনাকে দান করছি। শক্র বলছে, অবিহা অবিহা, কি সর্বনাশ, কি সর্বনাশ। শক্র মানে কর্ণ বলছে, ইন্দ্র বলছে, সর্বনাশ সর্বনাশ। তখন কর্ণ বলছে, ন ভেতব্যম, ন ভেতব্যম, ভয় পাবেন না, ভয় পাবেন না। প্রসীদতু ভবান, আপনি প্রসন্ন হন, আপনি স্থির হন। ভবান, আপনি স্থির হন, আপনি প্রসন্ন হন। অন্নদপি শ্রূয়তাম, আপনি অন্নটাই শুনুন। অঙ্গৈ সহৈব জনিতং মম দেহরক্ষা দেবসুরৈরপি ন ভেদ্যমিদং সহাস্ত্রৈ। বলা হয়েছে অঙ্গৈ সহৈব, আমার অঙ্গের সঙ্গে জনিতং জন্ম লাভ করেছে, মম দেহরক্ষা, আমার একটা দেহ রক্ষা মানে দেহ আমার শরীর রক্ষা করার জন্য, দেবসুরৈরপি ন ভেদ্যমিদং সহাস্ত্রৈ, যেই দেহ রক্ষা কবচে দেবতা দানব তার অস্ত্রের দ্বারা, সহাস্ত্রই বিভিন্ন অস্ত্রের দ্বারা যাকে ভেদ করতে পারবে না, সেই কবচ আমার সঙ্গে, আমার জন্মের সঙ্গে আমার দেহ রক্ষা হিসেবে রয়েছে। দেয়ং তথাপি কবচং সহ কুণ্ডলাভ্যাং পৃত্তা ময়া ভগবতে রুচিতং যদি স্যাৎ, আমি দিয়ে দেব দেয়ং তথাপি
কবচং সহ কুণ্ডলাভ্যাং, আমি কবচের সঙ্গে, সেই কবচ যে আমাকে দেহ রক্ষা করছে, সেই কবচের সঙ্গে কুণ্ডলাভ্যাং, আমি আমার কুণ্ডলও দিয়ে দেব। প্রীত্যা, যদি আপনি প্রীত হন, ময়া, আমার দ্বারা, ভগবতে রুচিতং যদি স্যাৎ, ও হে ভগবান, যদি সেই রক্ষা কবচ, সেই কুণ্ডলের দ্বারা আপনি সন্তুষ্ট হন, তাহলে আমি সেটা যদি আপনি রুচি রাখেন, তাহলে আমি আমার দ্বারা সেটাও আমি আপনাকে দিয়ে দেব। যদি স্যাৎ, তাহলে কিন্তু আমি তোমাকে দিয়ে দেব। হে ভগবান, তুমি যদি আমার সেই কবচ এবং কুণ্ডল নিতে চাও, আমার দেহর সঙ্গে যা জন্মগ্রহণ করেছে, আমি সেটাও তোমাকে দিয়ে দেব। তখন শক্র বলছে সহর্ষম, আনন্দিত হয়ে, দদাতু দদাতু, দাও দাও, ওটাই দাও। মানে সেই কর্ণের যে কবচ কুণ্ডল, সেটাই দিতে বলছে। কারণ শক্রের আসল ইচ্ছাই হচ্ছে তার কবচ কুণ্ডলটা নিয়ে নেওয়া। এই ঘটনা কেন ঘটছে না, এই যখন মহাভারতের যে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের সময় আমরা জানি কর্ণ ছিল অর্জুনের তুলনায়ও শ্রেষ্ঠ বীর। সেই অর্জুনকে জেতানোর জন্য অর্জুন কার পুত্র আমরা জানি? ইন্দ্রের পুত্র। আর সেই অর্জুন মানসপুত্র ইন্দ্রের, এবং সেই অর্জুনকে বাঁচানোর জন্য, অর্জুনকে শ্রেষ্ঠ করার জন্য ইন্দ্র তিনি এই ব্রাহ্মণ বেশে কর্ণের কাছ থেকে তাঁর যেটা দেবতা অসুর এদের দ্বারা যে কবচকুণ্ডল, যা ভেদ করতে পারবে না, সেই কবচকুণ্ডল নিয়ে আসতে গিয়েছিলেন, যাতে তিনি অর্জুনকে জয়লাভ করাতে পারেন। এবং ওই কবচকুণ্ডলটা থাকলে অর্জুন কখনোই শ্রেষ্ঠ বীর রূপে প্রতিপন্ন হতে পারতেন না। আর সেই জন্যই শক্র ব্রাহ্মণ বেশে গিয়েছিলেন ওই কর্ণের কাছ থেকে তার দেহের যে কবচকুণ্ডল সেটা গ্রহণ করতে। আর এখান থেকে বোঝা যায় যে কর্ণ কতখানি দানবীর ছিলেন। তিনি জানতেন যে আমার শরীর থেকে ওই কবচকুণ্ডল চলে যাওয়া মানে আমার মৃত্যুর সমান, তবুও তিনি তার দানের যে গুণ সেটাকে বজায় রাখার জন্য তিনি কিন্তু তার সেই শরীরের কবচ এবং কুণ্ডল দুটোই খুলে দিয়েছিলেন। আর সেজন্যই তিনি কিন্তু মৃত্যু লাভ করেছিলেন। যেহেতু তিনি তার নিজের মরার কথা চিন্তা না করে, মৃত্যুর কথা চিন্তা না করে সব কিছু দিয়েছিলেন, তার জন্য কর্ণকে শ্রেষ্ঠ বলা হয়। এবং আমরা যখনই সমাজে এখনো পর্যন্ত এটা প্রচলিত রয়েছে যে কখনো কিছু বললেই সবাই আমরা কথায় কথায় এখনও বলে থাকি দানবীর কর্ণ, কেউ কিছু দান করলে তখন আমরা বলে থাকি দানবীর কর্ণ, অর্থাৎ কর্ণের ন্যায় দানবীর কেউ নেই। সে জানতো তার মৃত্যু অনিবার্য, তা তথাপি তিনি দান করেছিলেন তার সেই রক্ষা কবচ। এইখানে এই হচ্ছে ঘটনা। সেটাই এবার কিভাবে নিচ্ছে আমরা দেখব। দদাতু দদাতু, দাও, দান করো, দিয়ে দাও দিয়ে দাও। কর্ণ তখন বলছে আত্মগত, মনে মনে, এসো এবাস্য কাম, এটাই এর কামনা, এটাই এর ইচ্ছা ছিল। কিঙ্ক ন খলু অনেক কপট বুদ্ধে কৃষ্ণস্য উপায়, এটা কি কপট কৃষ্ণের অবশ্যই এটা একটা উপায় হবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন মনে মনে কর্ণ, এটাই কি এর কামনা ছিল? তাহলে কি সেই কপট যে কৃষ্ণ, সেই কৃষ্ণ অবশ্যই একে ছলনা করে পাঠিয়েছে, এটা মনে মনে তিনি বলছে। কেন? কারণ কবচকুণ্ডল, আমার শরীরের কবচকুণ্ডল কার দরকার হতে পারে? সেটা যদি কেউ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, তাহলে নিশ্চয়ই যুদ্ধ চলছে, তাহলে কৃষ্ণ, কপট কৃষ্ণ মানে যাকে বলছে, আমরা জানি যে কৃষ্ণ হচ্ছে কূটনীতি সম্পন্ন। সেই কৃষ্ণ কি তাহলে তার শক্তির দ্বারা কাউকে পাঠিয়েছে আমার কাছ থেকে এটা নেওয়ার জন্য? এটা মনে মনে কে করছে না? কর্ণ মনে করছে। সো অহমপি ভবতু, স অহম অপি ভবতু, এইটা মনে মনে সে ধারণা করল। ধিক যুক্তম অনুশোচিতুম, ধিক, আমাকে ধিক্কার, আমি এসব কি অনুশোচনা করছি? এইসব অনুশোচনা তো করা আমার উচিত নয়। নাস্তি সংশয়, এটা নিয়ে সংশয় প্রকাশ করা উচিত নয়। আমি যদি দান করব বলে ভেবেছি, আমি যখন মুখে বলেইছি, তাহলে এটা নিয়ে তো সংশয় করা আমার উচিত নয়। নাস্তি সংশয়, আমার এসব ভাবা, এইসব চিন্তা করা আমার উচিত নয়। প্রকাশ্যম, প্রকাশ্যে গৃহ্যতাম, কর্ণ তখন প্রকাশ্যে বলছে গৃহ্যতাম, গ্রহণ করুন। শল্য, তখন ইন্দ্র কি বলছে?
অঙ্গরাজ ন দাতব্যম ন দাতব্যম, সরি, শল্য, যিনি হচ্ছে কর্ণের রথারোহী, মানে রথকে চালিয়ে নিয়ে যায়, সে শল্য বলছে অঙ্গরাজও ন দাতব্যম ন দাতব্যম, আপনি দেবেন না, আপনি দেবেন না। অঙ্গরাজ, অঙ্গরাজ কেন বলেছে না, অঙ্গ দেশের যিনি রাজা তাকে বলা হয় অঙ্গরাজ। কর্ণ ছিলেন অঙ্গদ দেশের রাজা, তাই তাকে অঙ্গরাজ বলা হচ্ছে। তিনি শল্য বলছে অঙ্গরাজ ন দাতব্যম ন দাতব্যম, আপনি ওটা দেবেন না, আপনি ওটা দেবেন না। কর্ণ বলছে শল্যরাজ অলম অলঙ্ক বারয়িত্বা, শল্যরাজ বারবার এটাকে বারণ করো না। পশ্য শিক্ষা ক্ষয়ং গচ্ছতি কালো পর্যয়াত সুবদ্ধমূলা নিপতন্তি পাদপা জলং জলস্থানং গতং চ শুষ্যন্তি হুতং চ দত্তং চ তথৈব তিষ্ঠতি। তখন শল্যরাজকে কর্ণ বুঝাচ্ছেন যে দেখো, শিক্ষা ক্ষয়ং গচ্ছতি, শিক্ষার ক্ষয় হবে, কাল যে সময়ের সঙ্গে শিক্ষার কি হবে, ক্ষয় হয়ে যাবে। সুবুদ্ধ মূলা নিপতন্তি পাতপা, কালের সময় যে বিভিন্ন ঝড় ইত্যাদি যখন হয় তখন যে সুবদ্ধ মূলা মানে যে গাছের শিকড় শক্ত সেই গাছও কিন্তু পড়ে যাবে, পাদপা সেই বৃক্ষও কিন্তু নষ্ট হয়ে যাবে। জলং জলস্থানং গতং শুষ্যতি, জলও জলের স্থান থেকে শুকিয়ে যাবে। হুতঞ্চ দত্তঞ্চ তথৈব তিষ্ঠতি, কিন্তু অগ্নিহুতি বা যজ্ঞ এবং দত্ত, দান এবং যজ্ঞের যে যশ, যে কি বলবো যশ, সেটা কি হবে, তথৈব তিষ্ঠতি, সর্বদা থেকে যাবে। যে দানের যে গুণ, যে যশ, অগ্নির যে যে হোমের মানে যজ্ঞের যে গুণ যশ, সেগুলো কিন্তু সর্বদা থেকে যাবে। এটা কে বলছে, এটা বলছে কর্ণ, কাকে, শল্যরাজকে, অর্থাৎ যিনি তার রথারোহী তাকে তিনি বলছেন। তস্মাৎ গৃহ্যতাম, তাই গ্রহণ করুন। নিকৃত্য দদামি, তিনি তার সেই কবচ কুণ্ডল কেটে দিলেন। শক্র গৃহীত্বা আত্মগতম, গ্রহণ করে ইন্দ্র সেই কবচ কুণ্ডল গ্রহণ করে আত্মগতম, মনে মনে বলছেন হন্ত, আমি কমপ্লিট করলাম, মানে আমি সেটা করতে পারলাম। গৃহীতে এতে, আমি এটাকে গ্রহণ করতে কি হলাম না, গ্রহণ করতে আমি পারলাম, সেই কাজটা আমি কমপ্লিট করতে পারলাম। পূর্বম এব অর্জুন বিজয়ার্থং সর্ব দেবৈয়ৎ সমর্থিতং তদিদানীনং ময়ানুষ্ঠিতম, পূর্বে যে সমস্ত দেবতারা অর্জুনের বিজয়ের জন্য যা যা করার সব কিছু করেছে, এখন আমার দ্বারা অর্জুনের বিজয়ের জন্য এই কাজটা করা সম্পন্ন হলো, আমি এই কাজটা সম্পন্ন করলাম। তস্মাৎ অহং পৈরাবতম, তাই অহম আমি, ঐরাবতম আমি এবার আমার নিজের ঐরাবত হাতিতে আরুহ্য করে অর্জুন কর্ণদ্বয়ং যুদ্ধং পশ্যামি, অর্জুন এবং কর্ণের যে যুদ্ধ তাকে পশ্যামি দেখব, এই বলে তিনি নিষ্ক্রান্ত বেরিয়ে গেলেন। এতক্ষণ যা বলছে সবটাই কিন্তু গ্রহণ করার পর নিজে মনে মনে বলছে কে না, শক্র, ইন্দ্র মনে মনে বলছে যে গৃহীতে এতে, আমি এতদিন পরে গ্রহণ করতে পারলাম যেই অর্জুনকে বিজয় মানে জয়লাভ করার জন্য সমস্ত দেবতারা তাদের যা যা করার করণীয় করেছে, আমি আজকে আমার করণীয় আমি করলাম। এবং এবার তাহলে আমি আমার ঐরাবতী হয়ে আমি বেরিয়ে যাই, গিয়ে আমার ঐরাবতে হয়ে আমি অর্জুন এবং কর্ণের দ্বন্দ্বযুদ্ধ দেখব, এই বলে তিনি মনে মনে কথা বলে বেরিয়ে গেলেন। শল্য বলছে ভো অঙ্গরাজ, ও হে অঙ্গরাজ, বঞ্চিত খলু ভবান, আপনি অবশ্যই ওই ব্যক্তির কাছ থেকে বঞ্চিত হলেন। কর্ণ বলছে কেন, কি বঞ্চিত হলাম, কিসের জন্য আপনি বঞ্চিত বলছেন, কি কেন কিসের দ্বারা বঞ্চিত হলাম। শল্য বলছে শক্রেণ, ইন্দ্রের দ্বারা আপনি বঞ্চিত হলেন। তখন কর্ণ বলছে ন খলু, না, অবশ্যই শক্র খলুময়া বঞ্চিত, অবশ্যই ইন্দ্রই আমার দ্বারা বঞ্চিত হয়েছে। কিভাবে, তার উত্তরে বলছে কুতঃ, কেননা অনেক যজ্ঞাহুতি অর্পিত দ্বিজয়ী কিরীটিমান দানব
সংঘমর্দন। কেন বঞ্চিত হয়েছে ইন্দ্র? কারণ যেই ইন্দ্রকে অনেক ব্যক্তি তারা যজ্ঞের দ্বারা আহুতি অর্পণ করে বিজয়ী, সেই ব্রাহ্মণগণ কিরীটিমান দানব সংঘমর্দন, যে সমস্ত বড় বড় দানব রয়েছে তাকে যিনি সংঘমর্দন করেন, যা তাকে যিনি হত্যা করেন বা বধ করেন, সুরদীপাস্ফালন কর্কশাঙ্গুলি ময়া কৃতার্থ খলু পাক শাসন। সুরদীপাস্ফালন কর্কশ, দেবতাদের যে সমস্ত দ্বীপ হাতি রয়েছে তাদেরকে মারার জন্য, মানে তাদেরকে টোকা দেওয়ার জন্য যার অঙ্গুলি, যার আঙুল কি হয়েছে, কর্কশ হয়ে গিয়েছে, কঠিন হয়ে গিয়েছে, সেই ইন্দ্রকে ময়া কৃতার্থ, সেই ইন্দ্রকে আমি কৃতার্থ করেছি অবশ্যই পাক ও শাসন, আমার যে আমার যে দানের দ্বারা আমি সেই ইন্দ্রকে দান মানে করেছি, কৃতার্থ করেছি। কে ইন্দ্র? না যাকে দেবতাগণ বিভিন্ন যজ্ঞের দ্বারা পেতে চায়, আহুতি প্রদান করে, যে কিরীটিমান বড় বড় দানবদের হত্যা করে থাকে, যে মানে যে সমস্ত দেবতাদের যে হাতি রয়েছে, দ্বীপ রয়েছে, তাদেরকে অস্ফালন করার জন্য তার হাত কর্কশ হয়ে গিয়েছে, সেই শক্র, সেই ইন্দ্রকে আমি কি করেছি না অবশ্যই আমি তাকে কি করেছি না বঞ্চিত করেছি। কি থেকে? না আমার দানের দ্বারা আমি তাকে বঞ্চিত করেছি। তিনি সবাইয়ের কাছ থেকে তাকে ডেকে ডেকে আনা হয়, কিন্তু আমি তাকে না ডেকে আমার কাছে এসে আমার দান গ্রহণ করে গেছে। অতএব ইন্দ্র আমার কাছ থেকে কি হয়েছে? বঞ্চিত হয়েছে। এটা কে বলছে? কর্ণ বলছে। আর একটু রয়েছে, এরপরে প্রবিশ্য ব্রাহ্মণ রূপেণ, ব্রাহ্মণ রূপে একজন প্রবেশ করেছে। তিনি কে? দেবদূত। সেই দেবদূত বলছে, ভো কর্ণ, ওহে কর্ণ, কবচ কুণ্ডল গ্রহণা জনিত পশ্চাত্তাপেন পুরন্দরেণ অনুগৃহীত অসি। ওহে কর্ণ, কবচ কুণ্ডল গ্রহণ করার জন্য, পশ্চাত্তাপের জন্য পুরন্দর আপনাকে অনুগ্রহ করেছেন। পাণ্ডবেশে পুরুষ বধার্থ মোঘ মস্ত্রং বিমলা নাম শক্তিরিয়ং প্রতিগৃহ্যতাম। বলছে, ওহে কর্ণ, কবচ কুণ্ডল গ্রহণ, আপনার কবচ কুণ্ডল গ্রহণ করার পর এখানে তিনি কি করছেন না, কবচ কুণ্ডল গ্রহণ করার পর তিনি নিজেকে পশ্চাত্তাপ করার জন্য আপনাকে একটা কোনো কিছু দান করতে পাঠিয়েছেন। তিনি পাণ্ডবদের মধ্যে যে কোনো একজনকে বধ করা যাবে এইরূপ অস্ত্র, যার নাম হচ্ছে বিমলা, সেই বিমলা নামের শক্তি রিয়ং প্রতিগৃহ্যতাম, আপনাকে সেই দানের প্রতিদান হিসেবে গ্রহণ করতে বলছেন। আপনি যে কোনো পাণ্ডবদের একজনকে বধ করতে পারবেন, এইরূপ অমোঘ বিমলা নামক অস্ত্র দান করতে চান। কর্ণ বলছে, ধিক দত্তস্য ন প্রতিগৃহ্ণামি। ধিক্কার, দত্তস্য, আমি দানের কখনো প্রতিদান গ্রহণ করি না। দেবদূত বলছে, ননু ব্রাহ্মণ বচনাৎ গৃহ্যতাম, না না, আপনি ব্রাহ্মণের বচন এটা ভেবে গৃহ্যতাম গ্রহণ করুন। না না, আপনি কোনো দানের প্রতিগ্রহণ করছেন এটা ভাববেন না, আপনি এটা ভাবুন যে ব্রাহ্মণের বচনাৎ, ব্রাহ্মণের কথাতে আপনি গ্রহণ করছেন। তখন কর্ণ বলছে, ব্রাহ্মণ বচনমিতি, ব্রাহ্মণের বচন এটা, ন ময়া অতিক্রান্ত পূর্বম, ব্রাহ্মণের বচন এটা, ন ময়া, আমার দ্বারা কখনো এইরূপ ব্রাহ্মণের যে কথা তা কিন্তু পূর্বে অতিক্রম করা হয়নি। মানে পূর্বে ব্রাহ্মণ আমাকে যা উপদেশ দিয়েছেন আমি সেগুলো গ্রহণ করেছি। এটা যদি ব্রাহ্মণ বলে থাকে তাহলে আমি এটাকে তো ফেলাতে পারবো না। কদা লভেয়, কখন লাভ করব? দেবদূত বলছে, যদা স্মরসি তদা লভস্য, যখনই স্মরণ করবে তদা লভস্য, তখনই লাভ করবে। কর্ণ, বাঢ়ম, আমি গ্রহণ করলাম। অনুগৃহীত অস্মি, আমি ওই দানটাকে গ্রহণ করলাম। অনুগৃহীত অস্মি, আমি এটা গ্রহণ করেছি। প্রতিনিবর্ত তং ভবান, আপনি ফিরে যান ভগবান, আপনি ফিরে যান। আমি সেই যে দানের প্রতিদানটা সেটা আমি গ্রহণ করলাম। দেবদূত বলছে, বাঢ়ম, ঠিক আছে। এই বলে দেবদূত কি করলো
নিষ্ক্রান্ত বেরিয়ে গেল। তাহলে দেবদূত, ইন্দ্রের পাঠানো দেবদূত তিনি এসেছিলেন এবং তিনি যখন কর্ণ সেই অমোঘ যে অস্ত্র, সেই অমোঘ অস্ত্র যখন তিনি দান করলেন বিমলা, সেই বিমলা নামক অস্ত্র দান করতে তিনি বারহম বলে ঠিক আছে এই কথা বলে তিনি নিষ্ক্রান্ত হলেন। এই হচ্ছে আজকের আমাদের নাটক, যেটা আমরা ধরে ধরে আজকে পড়লাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমি বরাবর বলবো যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এইরূপ ক্লাস পাওয়ার জন্য পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবে, তাহলে সবসময় তোমরা সমস্ত ক্লাস পরপর পেয়ে যাবে আমি যখনই দেব। আর ভালো যদি লেগে থাকে লাইক করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর বেশি কথা বাড়াচ্ছি না, পরের দিন আমরা এর থেকে কোশ্চেন নিয়ে আসবো। আমরা দেখতে পেলাম যে কর্ণ কিভাবে দানবীর কর্ণ হিসেবে পরিচিতি লাভ করেছে, সবটাই আমি গল্প আকারেও বললাম এবং সাথে সাথে আমি টেক্সট ধরে পড়িয়ে দিলাম।